আহ, ক্লাস শুরু করছি। আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। আর এখানে যারা আর জয়েন করার তারা করে গেছে, আর বাকি যারা আছে তারা সময় মতো সুযোগ মতো জয়েন করার চেষ্টা করবে। তাদের জন্য আমরা আর সময় ব্যর্থ করতে চাই না। তো কালকে আমরা টোটাল জিনিসটা আমরা বুঝে গেলাম যে আমাদের প্রথমে হলো যোগের কথা বললাম। যোগ মানে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার উদ্দেশ্য। আর যোগের কেন প্রয়োজন? কারণ প্রকৃতি আমাদের প্রকৃতি কি? আমাদের প্রকৃতি হচ্ছে, আমরা হচ্ছে আত্মা, আর আমরা যুক্ত হতে চাইছি কার সঙ্গে? পরমাত্মার সঙ্গে। যদি বলে এইসবের কি প্রয়োজন? প্রয়োজন কারণ আমরা যে প্রশ্ন করছে তার জ্ঞানের অভাব। যে আমরা যেহেতু মোবাইল ফোনে যতক্ষণ না পর্যন্ত সিম লাগাতে পারবো না, ততক্ষণ পর্যন্ত মোবাইল ফোন অ্যাজ এ প্লে বক্স বা একটা সাধারণ খেলনার মতো কাজে লাগবে, বা একটা ক্যামেরার মতো কাজে লাগবে। আর তাতেই যদি কেউ সন্তুষ্ট হয়, যে সে যদি বলে যে সিম লাগানোর কি দরকার, তার মানে সে মোবাইল সম্বন্ধে সে কিছুই জানে না, মোবাইলের কোনো জ্ঞান নেই। তেমনি আমাদের জীবনের আমরা একটা অধ্যায় নিয়েই খুব ব্যস্ত হয়ে আছি, সেটা হচ্ছে ভৌতিক সুখ। ঠিক আছে? এই ভৌতিক সুখকে আমরা ভাবছি জীবনের বুঝি এটাই চরম উদ্দেশ্য। যেহেতু আমাদের আধ্যাত্মিক জ্ঞান নেই, সেই জন্য আমরা জীবনের অন্য আর একটা সাইডকে আমরা দেখতে পাচ্ছি না। আর এই জ্ঞান অর্জনের জন্য আমাদের কি করতে হবে? আমাদের একটা নির্দিষ্ট আমাদের একটা জায়গা থেকে শুনতে হবে অথবা পড়তে হবে। আর যেখান থেকে শুনতে হবে সেটাও অথেন্টিকেটেড হতে হবে, এবং যেখান থেকে পড়বো সেটাও যেন অথেন্টিকেটেড হতে হয়, না হলে কিন্তু আমরা ভুলভাল শিখবো। হ্যাঁ? তো আমরা যেখান থেকে পড়তে শুরু করলাম, ভগবান অর্জুনকে বোঝালেন আত্মা, আত্মা কি। আর ওটা সাংখ্যযোগের মধ্যে পড়লো। তারপরে কর্তব্য সম্বন্ধে অর্জুনকে বলল। কর্তব্য মানে হচ্ছে যে অর্জুন হচ্ছে ক্ষত্রিয়, ক্ষত্রিয় ধর্ম কি বোঝানো হলো। তারপরে কর্মযোগে চলে গেল। কর্মযোগের মধ্যে আমি বলেছিলাম না, কাণ্ড, কর্মযোগ বিভিন্নভাবে আমরা বিভিন্ন স্টেজ দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করেছিলাম কালকে। তো কালকে যেটা আমি দেখিয়েছিলাম আপনাদেরকে, 6 নম্বর চ্যাপ্টারে আমরা যেটা দেখেছিলাম, যে আপনাদের 6 নম্বরের শেষেরটা দেখিয়েছিলাম আপনাদেরকে। যারা কালকে দেখেননি তাদের জন্য বলে দিই যে 6 নম্বরের শেষে কি বললেন ভগবান। 6 নম্বরটা কি ছিল আমাদের? আমাদের 6 নম্বরটা ছিল ধ্যান যোগ। ধ্যান, ধ্যান কিসের জন্য? মনকে শান্ত করার জন্য। মন কেন লাগবে? কারণ মনই সমস্ত কিছু কার্যকে সাধন করায়। কাকে দিয়ে? ইন্দ্রিয়কে দিয়ে। তাই আমরা বারবার ইন্দ্রিয়কে কন্ট্রোল করার কথা বলেছি, মনকে কন্ট্রোল করার কথা বলেছি, বলেছি তো। বলে ভগবান কি বললেন শেষে? শেষে ভগবান বললেন যে আমার সব থেকে প্রিয় হচ্ছে কি? ভগবান বলল যে কর্মীদের থেকে জ্ঞানীরা ভালো, জ্ঞানীদের থেকে যোগীরা ভালো। অর্জুন তুমি যোগী হও। 46 নম্বর শ্লোকে সেই কথা বললো। তাহলে অর্জুনকে হতে বললো যোগী। কিন্তু মানে 46-এই কিন্তু শেষ হলো না। শেষটা হলো কোথায় গিয়ে? 47-এ গিয়ে। তাহলে 47-এ কি বললো? 47-এ যে কথাটা বললো, সেই কথাটা বলার আগে এই স্লাইডটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। হ্যাঁ, এই স্লাইডটা দেখিয়ে দিই, তাহলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন তো? তো এইখানে এইখানে লেখা আছে, এখানে কি লেখা আছে? আনরেগুলেটেড। এখানে লেখা আছে, পুরোটা দেখা যাচ্ছে তো? হুম। হ্যাঁ। পিছনে আপনারা একটু কথা বন্ধ করুন, একটু পরে কথা বললে হবে। যারা পিছনে কথা বলছেন তারা একটু বন্ধ করুন, নাহলে আমি পুরোটাই বন্ধ করে দিলে আর আপনাদের সঙ্গে যোগাযোগ থাকবে না। এই যে এনিম্যাল লাইফ, এনিম্যাল লাইফ মানে হচ্ছে প্রাণীর জগৎ, প্রাণীর জীবন। হ্যাঁ, যে আমরা সবাই প্রাণী। তো আমরা যদি আমাদের পশু আর আমাদের মধ্যে কি পার্থক্য? পশুর মধ্যে ধর্ম নেই, আমাদের মধ্যে ধর্ম আছে। কি বলেছিলাম? আহার নিদ্রা ভয় মৈথুনং চ সামান্য মেদ পশুভির নরাণাম ধর্মেণ ধর্মেণ ধর্ম ধর্মেণ তেষাং। পিছনে কি কথা বলছে? আপনি মিউট করিয়ে দিন, মিউট করিয়ে দিন সবাইকে। না, ইটা নষ্ট হয়ে যায়, ফ্লোটা নষ্ট হয়ে যায়। সবাইকে মিউট করিয়ে দিন। ওকে।
তো বলছিলাম কি যে আমরা যদি ধর্ম আমাদের মধ্যে না থাকে, আপনারা স্লাইড যদি দেখতে পাচ্ছেন হাত তুলেই দেখাবেন, আর কিছু করার নেই। যারা হাত তুলতে জানেন হাত তুলেই বলবেন। মনমোহন প্রভু তো আপনি জানেন, তো আপনি হাত তুলে জানাবেন যে স্লাইড দেখা যাচ্ছে কিনা, ঠিক আছে? ওকে। তো স্লাইডে আমরা কি দেখছি, এখানে যেটা দেখছি সেটা হচ্ছে যে আনরেগুলেটেড সেন্স গ্র্যাটিফিকেশন, মানে আমরা মানে উচ্ছৃঙ্খল ভাবে আমাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য চেষ্টা করছি। কারা করে এগুলো? এই যে কীড়া, এই যে মাকড়সার মতো একটা কিছু দেখতে পাচ্ছি, একটা খরগোশ, একটা বাঘ, এরা এদের জীবন যাপন করে, এদের কোনো রুল রেগুলেশন নেই, নিজের মতো জীবন যাপন করে, ঠিক আছে? তো এগুলোকে বলে আনরেগুলেটেড সেন্স গ্র্যাটিফিকেশন, অনিয়মিত ই- আহ, ইচ্ছা তৃপ্তি, ঠিক আছে, বা ইন্দ্রিয় তৃপ্তি। তো এই যখন আমাদের আমাদের মানুষের মধ্যে যখন হবে, এরা মানুষ, এই এই যে দুজন মাকড়সা বলছিলাম, এরা মানুষ, ব্যাগ হাতে করে দৌড়চ্ছে, ঠিক আছে? এরা ব্যাগ হাতে করে দৌড়চ্ছে অফিসে। তো এই যে আনরেগুলেটেড লাইফ আমাদের কখন, যখন আমাদের যথেষ্ট জ্ঞানের অভাব। তো মানুষ যখন সামান্য একটু জ্ঞান অর্জন করে, এই প্রচুর খাটাখাটনির মতো কুলি পশুর মতো সারাদিন শুধু পরিশ্রম করছে, কিসের জন্য? টাকা ইনকাম করতে হবে, টাকা ইনকাম করতে হবে, টাকা ইনকাম করতে হবে। আর সেই টাকা দিয়ে কি হবে? সুখ ভোগ করব, সুখ ভোগ করব, এই ভেবে মানুষ সব সময় পরিশ্রম করে যাচ্ছে। তো করে তারপরে কি হচ্ছে? তো শ্লোকটা কি ছিল আপনাদের যে বলছিলাম, আহার নিদ্রা ভয় মৈথুনং চ সামান্য মেদত পশুভীর নরাণাম। হুম। ধর্মেণ তেষাং অধিক বিষয় ধর্মেণ হীনা পশুভীর সমানা। তো বলছে আহার নিদ্রা ভয় মৈথুন চারটে কাজ করে পশুরা, মানুষও যদি তাই করে, তাহলে মানুষ আর পশুর মধ্যে পার্থক্য নেই। মানুষ আর পশুর মধ্যে পার্থক্য হচ্ছে ধর্ম। তো যখন মানুষ নিজে বুঝতে পারবে যে একটু, তখন কর্মকাণ্ড করে, যজ্ঞ টজ্ঞ করে, ভগবানের পুজো টুজো করে, দেবতাদের পুজো করে। এটাকে বলে কর্মকাণ্ড। কর্মকাণ্ড মানে হচ্ছে যেখান থেকে আমরা কাজ করে কিছু পাওয়ার আশা করি। ভগবানের কাছে আমরা করি না, দেবদেবতার কাছে পুজো দিই, সরস্বতী দেবীর কাছে পুজো দিয়ে বিদ্যা দাও বুদ্ধি দাও বলি। তো তো এগুলো হচ্ছে পাওয়া, মানে কারোর পুজো করে তাকে সন্তুষ্ট করে তার থেকে কিছু পাওয়ার ইচ্ছা প্রকাশ করা, ঠিক? তারপরে হয়ে গেল কর্মকাণ্ডের পরে, তারপরে হচ্ছে সকাম কর্মযোগ। হ্যাঁ, এই যে এখানে আমরা চলে যাচ্ছি কর্মযোগ। কর্মযোগের এবার অনেকগুলো ভাগ আছে। একটা হচ্ছে সকাম কর্ম, মানে যে কর্মের ফলে পুণ্য উৎপন্ন হয়, আর সেই পুণ্য কি হবে? আমাকে পরবর্তীতে আবার জীবন পেতে বাধ্য করবে। তারপরে আসছে নিষ্কাম কর্ম। নিষ্কাম কর্মযোগ মানে হচ্ছে যে কাজ আমি করব, কিন্তু আমি কাজের জন্য, ফলের জন্য করব না, ওটা আমার কর্তব্য হিসাবে করব। আর এই সব কিছু জানার জন্য চলে আসছে জ্ঞান যোগ। জ্ঞান যোগ দিয়ে কি করব? আমি যে কর্মযোগ ছাড়াও জ্ঞান যোগের মাধ্যমেও ভগবানের সঙ্গে যুক্ত হওয়া যায়। এবার কর্ম করতে গেলে আমাদের ইন্দ্রিয় দিয়ে করতে হয়। আমাদের কতগুলো ইন্দ্রিয় বলেছিলাম? 10টা ইন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়। জ্ঞানেন্দ্রিয় দিয়ে খবর আমরা নিই, নিয়ে ওইটা মন বিচার করে, 3টে লেয়ার থাকে সূক্ষ্ম শরীরের। সেটা সূক্ষ্ম শরীর আমাদের আত্মাকে ঘিরে থাকে। সেই আত্মার কাছ থেকে পৌঁছতে গেলেই সূক্ষ্ম শরীরের মাধ্যমে বুদ্ধির বলে আত্মা কানেক্টিভিটি করে আমাদের বহির্বিশ্বের সঙ্গে। আপনাদের এটা কালকে বুঝিয়ে বলেছি। তো এবার ধ্যান করতে গেলে আমাদের কি করতে হয়? আমাদের মনকে কন্ট্রোল করতে হয়। মনকে কেন কন্ট্রোল করি? কারণ আমরা যে কোনো কাজ করি সেগুলো আমাদের মন চালনা করে। বুদ্ধি দেয়, বুদ্ধি খবর দেয়, তারপরে মনের কাছে আসে, আর মন আমাদের ইন্দ্রিয়গুলিকে চালায়। কালকে মনমোহন বাবু একটা প্রশ্ন জিজ্ঞেস করছিলেন, তাহলে আমাদের ইন্দ্রিয়গুলিকে চালায় কে? আমাদের ইন্দ্রিয়গুলিকে চালায় মন। ঠিক আছে, মনের দ্বারা আমাদের ইন্দ্রিয়গুলো চলে। আর মন কিভাবে চালায়? বুদ্ধি দিয়ে। আর বুদ্ধি বুদ্ধি আবার অহংকারের কাছ থেকে আবার ইনপুট নেয়, যে অহংকারের কাছে ডেটাবেজ আছে, যে আমার কি আছে আর কি নেই। যখন মনে হবে যে আমি তো, আমার কাছে এইগুলো আছে, এইগুলো আছে, এইগুলো আছে, মানে মিথ্যে সত্যি অহংকার, ওই বুদ্ধি ওইখান থেকে ইনপুটটা নেয়, নিয়ে তারপরে মনকে চালনা করতে বলে। এবার মন ইন্দ্রিয়গুলিকে চালনা করে। এবার ইন্দ্রিয়গুলি যদি নিজের মতো এদিক ওদিকে দৌড়ে চলে যায়, বা নিজের মতো বিক্ষুব্ধ হয়ে যায়, বা অহংকার দ্বারা মন চালিত হয়ে গেলেই ইন্দ্রিয়গুলোও সেইভাবে কাজ করবে। তখন ইন্দ্রিয়গুলো যখন কাজ করবে, তাহার মানে আমাদের আসল কর্মযোগে আমরা যেতে পারছি না। তাই বলছে মনকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, তাহলে মনকে কন্ট্রোল করার ইচ্ছে হচ্ছে ধ্যান যোগ। কালকে তাই আমরা বিস্তারিত ধ্যান যোগ সম্বন্ধে আলোচনা করেছি। ধ্যান যোগের শেষে অর্জুনকে গিয়ে 47 নম্বর শ্লোকে কি বলল? যোগিনা আপি সর্বেশাম মদ্গত অন্তরাত্মনা শ্রদ্ধাবান লভতে যো মাম যো মাম যুক্ততম মতা। হুম। কি বললো এটা আর একবার পড়ে শোনাই আপনাদেরকে। শ্লোকটা এমনটা ছিল, যোগী নাম অপি সর্বেশাম মদ্গত অন্তরাত্মনা
শ্রদ্ধাবান ভজতে যো মাম সমে যুক্ত তমমতা। কি বললো? যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করেন তিনি সব থেকে অন্তরঙ্গ ভাবে যুক্ত এবং তিনি যোগীদের মধ্যে শ্রেষ্ঠ, সেটাই আমার অভিমত। কে বললেন? ভগবান বললেন। ভগবান যখনই কিছু বলবে দুই রকমের কথা বলবে, একটা হচ্ছে অভিমত, অভিমত। অভিমত যখন বলছে তখন আমাদেরকে জানাচ্ছে, আর যখন বলছে অর্জুনকে করো তখন বলছে অর্জুন টেক অ্যাকশন। হুম। তার মানে দুজনকে বলছে এখানে, অডিয়েন্সকেও বলছে, আবার অর্জুনকেও বলছে। অর্জুনকে যখন ডাইরেক্ট কিছু নির্দেশ দিচ্ছে, অভিমত তিন চারটে অভিমত দেওয়ার পরে তার থেকে আবার বেস্ট অভিমতটা দিয়ে অর্জুনকে ডাইরেকশনটা দেয়, ঠিক? তো সেই জন্য এখানে আমার মত বলবে এইরকম অনেকবার খুঁজে পাবেন। তারপরে আবার দেখবেন কখনো কখনো ডাইরেক্টলি অর্জুনকে বলছে তুমি এই কাজটা করো, সেই কাজটা করো, ঠিক? তার মানে এর আগের শ্লোকে আমাদের বলে দিল যে তপস্বীদের যোগী, তপস্বীদের শ্রেষ্ঠ, মানে যারা তপস্যা করে তাদের থেকে যোগী যোগী শ্রেষ্ঠ, জ্ঞানীদের চেয়েও শ্রেষ্ঠ, সকাম কর্মীদের চেয়ে, মানে জ্ঞান যোগীর থেকে শ্রেষ্ঠ, জ্ঞান যোগীর থেকে শ্রেষ্ঠ, তপস্বীদের থেকে শ্রেষ্ঠ, সকাম কর্মযোগীদের থেকে শ্রেষ্ঠ। তাই অর্জুনকে বললো তুমি যোগী হও। যোগী হওয়া এই পর্যন্ত 46-এ বলে দিয়েই এবার কিন্তু 47-এ গিয়ে বলল যোগিনা অপি, যোগিনাম অপি সর্বেষাং মদ্গতেন অন্তর আত্মনা শ্রদ্ধাবান ভজতে মাং ভজতে যো মাম স মে যুক্ত তমোমতা। তো তিনি যিনি যত্ন সহকারে মদগত চিত্তে আমার ভজনা করেন তিনি, এইবার ভজনা কথাটা বলে দিয়েছে, ভজনা শুরু হচ্ছে, এটা একটা ভক্তির অংশ, ঠিক? তারপরে এবার আমাদের 7 নম্বর চ্যাপ্টারে চলে যাচ্ছে। এবার আমরা ভগবানের ভক্তি কেন করব, ঠিক? বা ভক্তি কিভাবে হবে? আমরা যখনই প্রথমে পড়তে শুরু করেছি আমরা 1 থেকে 6 পড়ছি কর্মযোগ, আর 7 থেকে 12 পর্যন্ত পড়ছি আমরা ভক্তিযোগ। আর ভক্তিযোগের পরে আবার 13 থেকে 17 পর্যন্ত পড়বো আমরা জ্ঞান যোগ, আর 18 হচ্ছে জ্ঞান যোগেরই অংশ, কিন্তু ওটা হচ্ছে সামারি। আমরা সবাই বাড়িতে পুলি বানাই তো, পুলি 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 খাই তো। পুলি দেখবেন দুই দিকে সরু থাকে, মাঝখানে মোটা থাকে, তাই না? কি থাকে সেখানে? সেখানে যত মেটেরিয়াল গুলো সব পুলির ওই মাঝখানেই থাকে, তাই তো? থাকে তো, পুলির মাঝখানে মেটেরিয়াল গুলো থাকে। এবার বরাবর। সেই পুলি, এই পুলির ভিতরের যে মাঝখানে মেটেরিয়াল সেটাই হচ্ছে আমাদের ভক্তি যোগ। আর উপরে জ্ঞান যোগ আর কর্মযোগ, ওই পুলির দুটো অংশ। বুঝতে পারলেন সবাই? তার মানে আসল বস্তুটা কোথায় আছে আমরা সবাই বুঝতে পেরেছি তো, ভক্তি যোগের মধ্যে আছে। ঠিক, তাহলে আমাদের এখান থেকে এবার রস আস্বাদন করতে হবে। আমরা পুলির যে পুর আছে, পুরটা এবার বার করে আমরা তার রস আস্বাদন করব। হুম। তো এবার তাহলে আমি ওই স্লাইডটা বন্ধ করে দিই, যে স্লাইডটা আমার চলছিল সেই স্লাইডটা বন্ধ করে একটা নতুন স্লাইড চলবে। তো এবার আচ্ছা, বলতে থাকি, বলতে বলতে আমি চালিয়ে নেবো একবার। তো এইভাবে আমাদের তাহলে আমাদের খুব গুরুত্বপূর্ণ জায়গাতে আসছি। এবার আমাদের ভগবানের প্রতি ভক্তি হতে হবে। আমরা বলি না ভক্তি আসছে না, ভক্তি কার প্রতি? কারোর প্রতি প্রেম ভালোবাসা কখন জন্মায়? তার সম্বন্ধে জানতে পারলে। কিভাবে আমরা জানতে পারি? জানতে পারার দুটো রাস্তা আছে, হয় চোখ, না হলে কান। হয় তার সম্বন্ধে প্রচুর শুনতে হবে, আর না হলে তাকে চোখে দেখতে হবে। তার মানে আমরা কাউকে ভালোবাসা প্রেমে পড়া যাই বলি, আগে তার সম্বন্ধে আমার কাছে ইনপুট আসতে হবে, তার সম্বন্ধে খবর আসতে হবে, তার সম্বন্ধে জ্ঞান আমার যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার প্রতি আমার আসক্তি বা ভাব ভালোবাসা জন্মাবে না, ঠিক? তাই এবার ভগবান নিজের সম্বন্ধে এবার বলছে, যাতে অর্জুনের মনে, অর্জুন যে জিজ্ঞেস করেছিল না 4 নম্বর অধ্যায়ে, যে তুমি এই জ্ঞান সূর্যদেবকে দিলে, তুমি কবে জন্মগ্রহণ করেছো? সূর্যদেব তো অনেক পুরনো। তো তার উত্তর ভগবান কিন্তু দিয়েছে, কিন্তু অর্জুনের মধ্যে ওই ছোট ছোট সংশয়গুলো রয়ে গেছে। তাই এবার ভগবান বোঝাতে চাইছে যে আমি কে, আমি কোন অফিসের লোক তুই এবার বুঝে নে। হুম। বলে ভগবান এবার অর্জুনকে বলছে। তো কি বলে শুরু করছে? ভগবান উবাচ, প্রথম শ্লোক যেটা বলছে, ভগবান উবাচ ময়্যা শক্ত মনা পার্থ যোগম যুঞ্জন মদাশ্রয় অসংশয়ং সমগ্রং মাম যথা যাচ্ছি তৎস্নু। এবার অর্জুনকে বলছে, অর্জুন তুমি আমাতে
আসক্ত চিত্ত হয়ে, মানে মন আমাতে একদম আসক্ত করে, আমাতে মনোনিবেশ করে যোগ অভ্যাস করলে তোমার সংশয়, সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে জানতে পারবে। আমি যা বলছি তাই শোনো। অর্জুনকে বলছে তোমার মন প্রাণ সহ আমাতে রাখো এখন, রেখে আমি যা বলছি তুমি সেটা শোনো। ভগবান কাকে বললো? অর্জুনকে বলল। তারপরে বলছে জ্ঞানং তেহং জ্ঞানং তেহং সবিজ্ঞানিদম বক্ষ্যামি অশেষত যো যো জ্ঞাত্বা নেহি ভূয়ো জ্ঞাতব্যম অবশিষ্যতে। ভগবান কি বললেন? যে এবার তোমাকে আমি জ্ঞান আর বিজ্ঞানের কথা বলবো। বিজ্ঞান কাকে বলে? যে জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ হয় তাকে বলা হয় বিজ্ঞান। তাহলে ভগবান কি বললেন? আমি তোমাকে জ্ঞান আর বিজ্ঞান সম্মত কথা বলবো, যেটা জেনে যাওয়ার পরে তোমার আর কিছু জানার প্রয়োজন হবে না। মানে অর্জুনকে এবার জ্ঞান দেবে বলে ভগবান তৈরি করে ফেলেছে। ঠিক আছে, এইবার 3 নম্বরে প্রথম জ্ঞান দিচ্ছে। এতক্ষণ পর্যন্ত জ্ঞানের প্রিপারেশন চললো, এবার ভগবান 7 নম্বর ভক্তিযোগের প্রথম জ্ঞানের কথা বলছে অর্জুনকে। কি বলছে? মনুষ্য নাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততি মাপি সিদ্ধ নাম কশ্চিন্মান ব্যক্তি তত্ত্বতঃ। বলছে হাজার হাজার মানুষের মধ্যে কারো একজনের ভগবানের প্রতি আসক্তি হবে, ভগবানের প্রতি আকর্ষণ হবে, বা ভগবানের সেবা করার ইচ্ছে হবে, হাজার হাজার মানুষের মধ্যে একজনের। আর এই রকম যাদের ইচ্ছে হবে, তার মানে হাজারের মধ্যে থেকে একজনের ইচ্ছে হলো, এই রকম হাজার ইচ্ছে হওয়ার ব্যক্তি থেকে একজন তত্ত্ব তো জানবে। বুঝতে পারলেন? তার মানে যে আমরা এখানে 25 জন রেজিস্ট্রেশন করিয়ে যদি 13-14 জনে দাঁড়িয়ে থাকি, মানে অনেক, 18 জনে দাঁড়িয়ে আছে এখন, যদি 15 জনই ধরি, তাহলে অনেক আছে, অনেক আছে। এখানে কি বলছে? হাজারের মধ্যে একজন তার ইচ্ছে হবে। আর এই রকম ইচ্ছে হওয়া হাজারের মধ্যে থেকে একজন তত্ত্বজ্ঞান জানবে। তার মানে লাখে একজন, 10 লাখে একজন তত্ত্বজ্ঞান জানবে ভগবানের, মানে 10 লাখ মানুষের মধ্যে একজন তত্ত্ব জানবে। তার মানে আপনারা ভাবতে পারছেন আপনারা কত রিয়ার স্পিসিস, আপনারা কত বিরল প্রজাতির যারা ভগবানকে জানার চেষ্টা করছেন। তার মানে আপনাদের রেশিও কি জানেন আপনারা, যে কতজনের মধ্যে আপনারা হাজার হাজারের মধ্যে থেকে একজন বাছা, যারা ভগবান সম্বন্ধে জানার ইচ্ছে প্রকাশ করেছেন বা চেষ্টা করছেন। ঠিক। তো সেই জন্য আমাদের কি করতে হবে? ভগবান ভগবান নিজে জানে যে এটা সকলের দ্বারা হজম হবে না, তাই সকলে সময় আর ইচ্ছে তৈরি করতে পারবে না। সেই জন্য ভগবান কি বললেন? বললেন যে এটা খুব স্বাভাবিক, এটা হবে, এতে মন খারাপ করার নেই, তুমি শোনো এবার। কি বললো? হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ কোনো একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন, আর সেই প্রকার যত্নশীল সিদ্ধদের মধ্যে কদাচিৎ কেউ আমাকে তত্ত্বগতভাবে জানতে পারে। ভগবানকে কেউ যদি তত্ত্বগতভাবে জেনে ফেলে কি হবে তার? ওই যে পড়ে আসলাম 4-9, জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি, ব্যক্তি মানে জানা, এবং যো ব্যক্তি তত্ত্বতঃ, মানে তত্ত্বগতভাবে ভগবানের জন্ম এবং কর্ম সম্বন্ধে যে জেনে যাবে, কি হবে তার? তাক তা দেহাং পুনর্জন্ম নৈতি মামেতি সর্জন, মানে দেহত্যাগ করার পরে তাকে আর জন্মগ্রহণ করতে হবে না। তো ভগবান এইভাবে প্রথম যেটা বললো, যে অনেক লোকের মধ্যে থেকে একজনের ইচ্ছা হবে শেখার, তো তা নিয়ে তুমি চিন্তা করো না। তো তুমি শোনো আমি যেটা বলছি, তুমি এমন তোমাকে জ্ঞানের কথা বলবো, তুমি শোনো। আর হাজার হাজার মানুষের মধ্যে একজনের ইচ্ছা হবে, আর এই রকম ইচ্ছা হওয়া হাজার হাজার মানুষের মধ্যে থেকে একজন তত্ত্বগতভাবে আমাকে জানবে। এবার ভগবান প্রথম যে জ্ঞানের কথাটা বলছে সেটা 4 নম্বরে বলছে ভূমি অপ নল বায়ু খং মন বুদ্ধিরেব চ অহংকার ইতি মে ভিন্না প্রকৃতির অষ্টধা। ভগবান কি বললেন? ভূমি অপ নল বায়ু। কি হলো ভূমি অপ নল বায়ু? মানে হচ্ছে আহ ভূমি অপ নল মানে হচ্ছে মাটি। হ্যাঁ, মাটি। তারপরে হচ্ছে জল। তারপরে হচ্ছে বাতাস। হুম। তারপরে হচ্ছে আহ অগ্নি। Manalawayu, তারপরে Kamanamano, হচ্ছে আর Omkar, কি থাকলো? Innapakiti, তো এই রকম 5টা হচ্ছে মাটি, বায়ু, অগ্নি, আকাশ আর জল। ঠিক আছে। এই 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 অবস্থাতে ভগবান বলল যে ভূমি অপ নল বায়ু খং মন বুদ্ধির এই বচা অহংকার ইতিয়াম্যে ভন্যা প্রকৃতির অস্ত্রতা। এই যে 8টা প্রকৃতির ভগবান কি বলছে, এবার ভগবান জ্ঞান দিচ্ছে। জ্ঞান দিতে গিয়ে এইখানে চলে আসি চ্যাপ্টারে। এইখানে এখানে দেখতে পাবেন আপনারা ভূমি অপ নল বায়ু। হুম। এই যে হাজার হাজার মানুষের মধ্যে কারো একজন ভগবানের প্রতি
ইচ্ছা জন্মাবে, এরকম প্রচুর লোক আছে, তাদের মধ্যে থেকে এই একজন দুজনেরই ভগবানের প্রতি ইচ্ছে জন্মাবে। হ্যাঁ, এইখানে আছে ভগবান বলল ভূমি অপ নলবায়ু। ভূমি মানে হচ্ছে মাটি, অপ মানে হচ্ছে জল, নল মানে হচ্ছে অগ্নি, আর বায়ু মানে হচ্ছে বাতাস। এই যে দেওয়া আছে আকাশ, বায়ু, মাটি, আর জল, আর অগ্নি। এই যে অগ্নি, এই পাঁচটাকে বলা হয় পঞ্চভূত। ঠিক আছে, এটা হচ্ছে ভগবানের এনার্জি। ভগবান বলছে এগুলো আমারই শক্তি সব। কি কি? ভূমি অপ নল বায়ু, মাটি, আকাশ, জল, অগ্নি আর বায়ু। এটা হচ্ছে ভগবানের, এগুলো হচ্ছে ভগবানের শক্তি। ভগবান বলছে এছাড়াও আরো তিনটে আছে। কি কি আছে? মন, বুদ্ধি আর অহংকার। মাইন্ড, ইন্টেলিজেন্স আর ফলস ইগো। তাহলে টোটাল আটটা। এই যে বললো না, ভূমি অপ নলবায়ু খং মন বুদ্ধির এ হচ্ছে অহংকার ইতিহাম্যে ভিন্না প্রকৃতির অষ্টধা। বলছে আমার দুই ধরনের শক্তি আছে, ভগবানের দুই ধরনের শক্তি আছে। একটা হচ্ছে এই যে এক্সটার্ন পরা, আর একটা হচ্ছে অপরা। তো যেগুলো হচ্ছে নিকৃষ্ট শ্রেণীর শক্তি, সেগুলোর মধ্যে আসছে মাটি, জল, আকাশ, বায়ু আর অগ্নি। এগুলো হচ্ছে নিকৃষ্ট শ্রেণীর শক্তি। আর তার সঙ্গে আছে মন, বুদ্ধি আর অহংকার। তার মানে আমরা যে তৈরি হয়েছি, আমাদের তৈরি হওয়ার মধ্যে আমাদের মধ্যে আছে এই পাঁচটা তত্ত্ব আছে, পঞ্চভূত আছে, আর তার মধ্যে আছে মন, বুদ্ধি আর অহংকার। ঠিক এই আটটা তত্ত্ব দিয়ে আমাদের শরীর তৈরি। এতদূর পর্যন্ত বোঝা গেল? আর এছাড়াও আর একটা আমাদের তো আর একটা জিনিস আছে। ভগবান বললো দুটো, একটা হচ্ছে নিকৃষ্ট প্রকৃতি আর একটা হচ্ছে উৎকৃষ্ট প্রকৃতি। উৎকৃষ্ট প্রকৃতিটা কি পরের শ্লোকে বলবে। তবে আমাদের ফলস ইগোটা কি? এই যে এই মাছ ভাবছে আমি জলজ উদ্ভিদের থেকে বড়। আচ্ছা, এই জলজ উদ্ভিদ এই মাছের থেকে আবার ডাঙায় যে গাছগুলো আছে তারা ভাবছে আমি ভালো। তার থেকে এরকম ভাবে পশু পাখি ভাবছে এই জলজের থেকে ভালো। তার থেকে গরু বাছুর এরা, এই শিম্পাঞ্জি এরা ভাবছে, আর এদের থেকে মানুষ ভাবছে আমরা বুঝি এদের থেকে বড়। মানে এই যে একজনকে ছোট করে দেখে নিজেকে বড় ভাবা, এটাকেই বলছে অহংকার। ঠিক আছে, মিথ্যা অহংকার। তো এই তিনটে জিনিস আমাদের সূক্ষ্ম শরীরের মধ্যে, কালকে আপনাদের বলেছিলাম সূক্ষ্ম আত্মা, আত্মার উপরে একটা হচ্ছে বুদ্ধি, তারপরে হচ্ছে অহংকার, মিথ্যা অহংকার, তারপরে হচ্ছে মন। এই তিনটে দিয়ে একটা খোলস, মানে নারকেলের যে মালাই হয় না, ওইরকম মালাইয়ের মতো মালাইয়ের ভিতরে আত্মা আছে, আর বাইরে দিয়ে ওই যে আহ, মালাইটা দিয়ে আত্মাকে ঘেরা আছে। ঠিক। তো বাইরে এবার ইন্দ্রিয়গুলো আমাদের হাত, পা, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক সবাই গিয়ে মনের সঙ্গে যুক্ত। এবার এরা গিয়ে মনকে খবর দেয়, মন আবার বুদ্ধির থেকে বুদ্ধি নেয়, আত্মার সঙ্গে যোগাযোগ করে বুদ্ধি। আর তারপরে কি করে? মনকে আবার বলে যে তুমি এই কর্মেন্দ্রিয়গুলো যারা আমাদের পানিপাদ, মুখ, উদর, উপস্থ, এই যে পাঁচটা আমাদের কর্মেন্দ্রিয় আছে, হাত, পা, মুখ, উদর মানে পেট, আর জননেন্দ্রিয়, এই পাঁচটাকে আবার খবর দেয় তোরা এই কাজগুলো কর। তার মানে মনের কাছেই সব কিছু রয়ে গেছে। এবার মনকে যদি কেউ কন্ট্রোল করেছে, তাহলে বাকি জিনিস সব কন্ট্রোল হয়ে গেল, তাই না? তো এই আমাদের তাহলে ভগবানের যে নিকৃষ্ট প্রকৃতিতে কি থাকলো? জল, বাতাস, অগ্নি, আকাশ আর মাটি। এই থাকলো পাঁচটা, আর মন, বুদ্ধি, অহংকার, এইটা নিয়ে আটটা তৈরি হলো। হ্যাঁ, তার বলছে এছাড়াও আর একটা আমার উৎকৃষ্ট প্রকৃতি আছে, সেটা হচ্ছে আত্মা। সেটা হচ্ছে আত্মা। ভূমি অপ নল বায়ু হয়ে গেল। অপরেয় মিতস্তন্যাং প্রকৃতিং বিদ্ধি মে পরাং জীবভূতাং মহাবায়ো জয়দং ধারতে জগৎ। কি বললো ভগবান? হে মহাবীর, এই নিকৃষ্ট প্রকৃতি ছাড়া আমার একটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে, আর সেই প্রকৃতি চৈতন্য স্বরূপা ও জীবভূতা। সেই শক্তি থেকে সমস্ত জীব নিঃসৃত হয়ে এই জড়জগৎকে ধারণ করে আছে। তার মানে কি হলো? আমরা আমাদের যে শারীরিক বা সমস্ত গঠন যেটা, তার মধ্যে হচ্ছে দুটো প্রকৃতি, ভগবানের দুটো শক্তি আছে। একটা হচ্ছে নিকৃষ্ট, আর একটা হচ্ছে উৎকৃষ্ট। যখন উৎকৃষ্ট প্রকৃতি মানে হচ্ছে জীব, মানে হচ্ছে আত্মা, যখন নিকৃষ্ট প্রকৃতির সঙ্গে যুক্ত হয়ে চলে, তখন তাকে যেটা তৈরি হয় সেটা হচ্ছে আমাদের শরীর রূপী একটা চলমান বস্তু। মানে এই মাটি টাটি দিয়ে যদি একটা মানুষ তৈরি করে না, তার মধ্যে আত্মা যদি না থাকে, তাহলে কি সেটা চলতে পারবে? পারবে না। এবার আমাদের ক্ষমতা নেই তার মধ্যে, মানে প্রবেশ করানো, কি আত্মা প্রবেশ করানো, সেটা ঈশ্বরই করতে পারে। ডাক্তাররা চেষ্টা করে যাতে না বেরিয়ে যায়, কিন্তু কেউ একবার মরে গেলে তার মধ্যে আর আত্মা ঢোকাতে পারে না। তাদের ক্ষমতা নেই যে ইঞ্জেকশন, আত্মার ইঞ্জেকশন মেরে দিয়ে মানুষকে বাঁচাতে পারবে, পারবে না। আত্মা বেরিয়ে গেলে আর
কিছুই করার থাকে না। হুম। তো one, তাহলে এই পর্যন্ত বললো, তারপরে এবার ভগবান বলছে 6 নম্বরে কি বললো, 6 নম্বরে বললো ভগবান বললো এ চার্জনানি ভূতানি সর্বাণি তু উপাধারায় অহং কিচ্ছন্নস্য জগৎ প্রভব প্রলয়স্তথা। বলছে এই উভয় প্রকার প্রকৃতি, জড় এবং চেতন, সব কিছু উৎপন্ন হয়েছে। মানে আমাদের জড় প্রকৃতি কি কি বললাম, মাটি, জল, অগ্নি, বায়ু আর আকাশ, আর মন, বুদ্ধি, অহংকার, এগুলো হচ্ছে জড় প্রকৃতি। আর এই জড় প্রকৃতির সঙ্গে যখন উৎকৃষ্ট প্রকৃতি, যখন আত্মা যুক্ত হচ্ছে, তখন কোনো জীবন্ত বস্তু আমরা পাচ্ছি। আর তাই দিয়েই সমস্ত জগৎটা তৈরি হয়েছে। ঠিক আছে, এই প্রকৃতির সঙ্গে যখন আত্মা যখন যুক্ত হচ্ছে, তখন জীবন্ত বস্তু এখানে পাওয়া যাচ্ছে। এইবার 7 নম্বরে গিয়ে ভগবান একদম আসল কথাটা বলে দিল। কি কথাটা বলে দিল? বলল মত্ত পরতরম নান্নাত কিঞ্চিতস্তি ধনঞ্জয়। কি বললো? মত্ত পরতর নান্নাত কিঞ্চিতস্তি ধনঞ্জয় মই সর্বমেদম প্রোক্তম সূত্রে মণি গণায়। মানে বললো আমার থেকে পৃথিবীতে বা এই ধরাধামে আর কোথাও আমার থেকে বেশি কেউ নেই। মত্ত মত্ত পরতরম নান্নাত, মানে আমার থেকে বেশি, না অন্যত, মানে কেউ নেই আমার থেকে বেশি, সামান্যতম আমার থেকে কেউ বেশি নয়। হে ধনঞ্জয়, আমি সবকিছুর উৎস, মই সর্বমিদম প্রোক্তম। আর মই মানে আমাতেই সবকিছু, মানে ভগবানের মধ্যে যত বিশ্বজগৎ সব ভগবানের মধ্যে অবস্থিত। তাই বলছে কিভাবে চলছে বিশ্বজগৎ। বলছে যে এই যে মণি, এই যে মুক্তগুলো সুতো দিয়ে বাঁধা আছে, তো এবার এই সুতোগুলো দেখা যাচ্ছে, এই একটু একটু সুতো আমরা দেখতে পাচ্ছি। বলছে পুরো জগৎ সংসারকে আমি আমার রূপী সুতো দিয়ে বাঁধা আছে, মানে আমি বেঁধে রেখেছি। এই যে নিউটন ফিউটন যে ফর্মুলা টর্মুলা দিয়েছে না, ভগবান বলছে যে বিশ্বের প্রতিটি বস্তু কণা প্রতিটি, বলছে সে ফর্মুলাগুলো তো সে ব্যক্ত করেছে। নিউটন তো মানে আবিষ্কার করেছে কি, যেটা চলছে। কেউ যদি সারা জীবন ঘরের মধ্যে থেকেছে, সূর্য দেখেনি, সে যদি বাইরে এসে একদিন সূর্য দেখতে পায়, তাহলে কি সে সূর্যকে আবিষ্কার করলো? না, সে দেখতে শিখলো, সূর্য সূর্যের জায়গাতেই আছে। তো তেমনি নিউটন যদি বলে যে গ্র্যাভিটি অমুক তমুক, গ্র্যাভিটি আগেও ছিল পরেও আছে, নিউটন শুধু ব্যাখ্যা করার চেষ্টা করেছে। কিন্তু যে তৈরি করেছে সে হচ্ছে ঈশ্বর। তাই ঈশ্বর বলছে আমি সমগ্র বিশ্বজগৎকে, আমি সুতোতে যেমন মণি গাঁথা থাকে, তেমনি আমি শক্তি দিয়ে পুরো বিশ্ব জগৎ সংসারকে বেঁধে রেখেছি। হুম। তারপরে ভগবান এবার নিজের সম্বন্ধে বলছে, আরো বলছে ভগবান কি বলছে। বলছে যে আমি আমি জলের স্বাদ। ভগবান কি বলছে 8 থেকে 11 নম্বর চ্যাপ্টারের মধ্যে বলছে আমি জলের স্বাদ, আমি সূর্য এবং চন্দ্রের আলোক বা শক্তি, সব বেদের প্রণব এবং আকাশের শব্দ, মানুষের পৌরুষ্য, সব আমি। কে বললো? ভগবান বললেন 8 নম্বরে। তারপরে বললো পুণ্যগন্ধা পৃথিবীং চ তেজোস্মি বিভাষয় জীবনং সর্বভূতেষু তপস্যাস্মি তপস্বীষু। কি বললেন? ভগবান বললেন আমি পৃথিবীর পবিত্র গন্ধ, আমি অগ্নির তেজ, সর্বভূতের জীবন এবং তপস্বীদের তপস্যা। তপস্বীরা যে তপস্যা করছে সেটা আমার দ্বারাই করছে। তার মানে ভগবান বলছে যা কিছু যত কিছু হচ্ছে সব আমার, সব আমার শক্তি দ্বারা চালিত, এবং আমি সবকিছু করছি। কি জলের স্বাদ, মানুষের জীবন, সবকিছু। তারপরে কি বলছে ভগবান 10 নম্বরে, বীজং মাং সর্বভূতানাং বিদ্ধি পার্থ সনাতন বুদ্ধির বুদ্ধিমতামস্মি তেজস্বী তেজো নামায়াম। ভগবান কি বললেন? বীজ, বীজং মাম, বলছে আমি সকলের বীজ, উৎপত্তির কারণ। মানে ভগবান এই কথাটা বলছে আমি সবকিছুর উৎপত্তির কারণ। শুনতে আমাদের অবাক লাগছে, কারণ কি আমাদের জ্ঞান খুব সীমিত ভগবানের কথাকে বিচার করার জন্য। ঠিক আছে, ভগবানের কথাকে সহ্য করার বা ক্ষমতা নেই আমাদের। আমরা ভগবানের কথাকে আমাদের মনে হচ্ছে যে ও কি বলেছে, কারণ আমাদের সেই বুদ্ধি নেই যে সেটাকে আমরা বিচার করতে পারি। তাই ভগবান বলছে বীজ মাং সর্বভূতানাম বিদ্ধি পার্থ সনাতনাম বুদ্ধির বুদ্ধি মতামস্মি তেজস্বী তেজ নামায়। বলছে আমি সর্বভূতের সনাতন কারণ হিসাবে জানবে, আমি বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বীদের তেজ, সবকিছু আমি। 11টায় বলছে কি, বলং বলবতাং বলং বলবতাং চাহং কাম রাগ বিবর্জিতম ধর্ম বিরুদ্ধ ভূতেষু কামোস্মি ভারতবর্ষ। হে ভারতবর্ষ, হে ভারতবর্ষ, হে অর্জুন, আমি বলবানের কাম ও রাগ বিবর্জিত বল, মানে রাগ বিবর্জিত মানে কোনো অ্যাটাচমেন্ট ছাড়া শক্তি। অ্যাটাচমেন্টটা আমার, ওটা
মানে যে যে ব্যক্তি ধরে আছে, ধর্মের অবিরোধী কামরূপে আমি প্রাণীদের মধ্যে বিচরণ। ধর্মের অবিরোধী মানে ধর্মের বিরুদ্ধে যে সমস্ত ইচ্ছাগুলো আছে সেগুলোতে ভগবান নেই, কিন্তু ধর্মের পক্ষে যদি কোনো ইচ্ছা থাকে সেইখানে ভগবান তার মধ্যে শক্তি প্রদান করছে বা তার সঙ্গে যুক্ত থাকছে। এইবার ভগবান কি বলল, এতদূর পর্যন্ত ভগবানের শক্তির কথা বললো। এবার ভগবান বলছে এ চৈব সাত্বিকা ভাব রাজসা তামসাশ্চয়ে মত্তয়েবিতি তান বিদ্ধি নাত্তাং তেষু তে মই। বলছে সমস্ত সাত্ত্বিক রাজসিক ও তামসিক ভাবসমূহ আমার থেকে উৎপত্তি। ভগবান তিনটে গুণের কথা আমরা আরো বিস্তারিত পড়বো, কিন্তু আপনাদের জ্ঞাতার্থে আমি বলে দিই। তিনটে গুণ আছে, সাত, শত, রজ আর তম। এই তিনটে গুণের প্রভাবকে বলে সাত্ত্বিক, রাজসিক আর তামসিক, যে যে গুণের প্রভাবে আসে। আপনাদের কুকুরের গল্প বলেছিলাম, তো সেই কথাটা মনে রাখবেন। এই তিনটে গুণের প্রভাব ভগবানের থেকেই উৎপন্ন। এই তিনটে গুণ কি বলছে ভগবান, সমস্ত সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক ভাবসমূহ আমার থেকেই উৎপন্ন, কিন্তু একটা জেনে রাখবে যে এই তিনটে গুণ আমার দ্বারা উৎপন্ন হলো, আমি এই তিনটে গুণের দ্বারা প্রভাবিত হই না। মানে ভগবান বলছে যে এই গুণগুলো আমি ছেড়েছি বাজারে, কিন্তু এগুলো আমাকে কিছু করতে পারে না, কামড়াতে পারে না এরা। হুম। তাই বলছে যে তারা আমার অধীন, মানে তারা ভগবানের অধীন। কোনগুলো? এই তিনটে গুণ। সেজন্য তিনটে গুণের দ্বারা ভগবান প্রভাবিত হয় না। তাই ভগবান বলছে, আবার বলছেন ত্রিভীর গুণময়ীর ভবৈরেবি সর্বমিদং জগৎ মোহিতাং নাভিজানতি মামেব পরম। এই তিনটে গুণের দ্বারা মোহিত হওয়ার পরে আমরা সকলে না মোহিত হয়ে আছি। এই একটা ড্রেনের মধ্যে যখন একটা শুয়োর নোংরা খায় বা নোংরা খাবার খায়, শুয়োর খুব আনন্দে খায়, কিন্তু খুব আনন্দে খায়, তখন বাইরে থেকে যারা দেখছে তারা ভাবছে যে এই শুয়োরটা কি নোংরা খাচ্ছে, কিন্তু শুয়োর যে ওখানে খাচ্ছে তার কোনো অসুবিধা নেই, সে তো আনন্দে খাচ্ছে, তাই না? তো আমরা যারা এই জগতের মধ্যে আমরা যারা মোহিত হয়ে আছি, আমরা জানি না কি হচ্ছে। আমরা বাইরে যতক্ষণ না এই জগৎ থেকে বেরিয়ে, বাইরে থেকে যখন আমি যখন কোনো একটা 5 ফুট হাইট বা আমার 6 ফুট হাইটের মধ্যে যখন আমি থাকবো, আমার আশেপাশের লোকগুলোকেই দেখতে পাবো, তার বেশি দেখতে পাবো না, যতই বড় ভিড় থাকুক। কিন্তু যদি আমি একটা ঘরের ছাদে বা টেরিসে চলে যাই, ছাদ থেকে দেখি, তখন পুরো ভিড়টাকে দেখতে পাবো। তো যখন শুয়োর ড্রেনের মধ্যে জল মানে নোংরা খাচ্ছে, তখন ও ওই জায়গা থেকেই ও নিজেকে দেখছে। কিন্তু যদি একটা কেউ যে বাইরে থেকে দেখছে, যখন তখন কি দেখছে, যে ও একটা নোংরা খাচ্ছে। তেমনি আমরা এই পৃথিবী এই জগতের মধ্যে মোহিত হয়ে আছি। কি দ্বারা? এই তিনটে গুণ দ্বারা। কি তিনটে গুণ? শত, রজ, তিনটে গুণের প্রভাবে আমাদের অন্য কিছু দেখতে পাচ্ছি না। আমরা সব সময় এই তিনটে গুণ দ্বারা চালিত হয়ে কিভাবে নিজের আত্মকে তৃপ্ত করব সেটার জন্য আমরা দৌড়িয়ে বেড়াচ্ছি। সেজন্য সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত কঠোর পরিশ্রম, কঠোর পরিশ্রম, পরিশ্রমের পর পরিশ্রম। কাজ না করলে থাকতে পারি না, এটা হচ্ছে শুদ্ধ অ্যাটিটিউড। কালকে বলেছিলাম না যে কাজ না করলে, কাজ করতে হলে আমাদের আগে জানতে হবে কাজ কাকে বলে। হুম। কাজ কাকে বলে, আগে সেটা, সেই জ্ঞান যদি না থাকে তাহলে তো লেবারের কাজ করবোই। আর সব সময় কাজ করা মানে লেবারের অ্যাক্টিভিটি। সে ইন্টালেকচুয়াল লেবারও হতে পারে, সে ব্রেন দিয়ে কাজ করছে, কিন্তু আলটিমেটলি লেবার। যদি না সে প্রকৃত অর্থে জীবনের মাহাত্ম্য বুঝে জীবনকে ঠিক দিকে সে যদি চালিত না করে। তো তিনটে গুণের দ্বারা আমরা প্রভাবিত হয়ে আছি। আর সেই জন্য এই তিনটে মানে গুণের দ্বারা যেহেতু আমরা প্রভাবিত হয়ে আছি, সেই জন্য আমরা সবসময় ভগবানকে জানতে পারি না। হুম। তারপরে এইবার ভগবান আর একটা জিনিস বলে ফেললো। কি বলে ফেললো? জ্ঞানযোগ খুব ইন্টারেস্টিং, দারুণ ইন্টারেস্টিং। ভক্তিযোগ, ভক্তিযোগের ভগবানের মাহাত্ম্য বলছে। ভগবান বলছে দৈবী, এই শ্লোকটা সকলকে মুখস্থ করতে হবে। দৈবী হইসা গুণময়ী মম মায়া দূরেত্তয়া মামে বোঝো পপদ্যন্তে মায়া মে তাং তরন্তিতে। ভগবান কি বললেন? ভগবান বলছে যে আমার যে শক্তি, এই যে মায়া, এই যে মায়ার কবলে আমরা পড়ে আছি, এটা ভগবানের শক্তি। হ্যাঁ। বলছে আমরা আমরা যে সুখ ভোগ করতে চেয়েছি না, নিজে ভোগ করতে চেয়েছি, তাই ভগবান বলেছে যা ওই মায়ার কাছে গিয়া ও মায়ের অধীনে চলে গেলে তিনটে গুণের প্রভাবে পড়ে যাবি। আর তারপরে তুই সুখ ভোগ কর, দুঃখ ভোগ কর, কষ্ট ভোগ কর, সব তোকে ভোগ করতে হবে। হ্যাঁ। তো তাই বলছে দৈবী হৈসা গুণময়ী। কি বলছে? যে আমার দৈবী মায়া ত্রিগুণিকা, ত্রি ত্রিগুণিকা, গুণিকাত্মিকা এবং দূর অতিক্রম্য। বলছে যে এই মায়ার দ্বারা যে সংসারকে আমি বেঁধে দিয়েছি না, এখান থেকে বেরোনো খুব কঠিন, কেউ বেরোতে পারবে না। এর আগের শ্লোকে ভগবান কি বলল? ভগবান বললেন যে
আমি এই গুণ দ্বারা প্রভাবিত হই না, কিন্তু সবাই এই গুণ দ্বারা প্রভাবিত হয়। তাহলে এই যে ভগবানের একটা একটা আহ, মানে অ্যাসিস্ট্যান্ট হচ্ছে গুন্ডা আর একটা হচ্ছে ভালো। এবার ভগবানের কাছে, ভগবানের যদি গুন্ডার আন্ডার থেকে বেরোতে হয় তাহলে কি করতে হবে? ভগবানকেই তো বলতে হবে না যে আমাকে ওর আন্ডার থেকে সরিয়ে দাও। আমি তো লড়াই করে বেরোতে পারবো না গুন্ডার কাছ থেকে। তাহলে যদি ভগবান যদি ভাবে যে না, এই ছেলেটাকে আমি ওর কাছে রাখবো না, আমার কাছে নিয়ে নেবো, তাহলে ও ওখান থেকে পাল্টে দিতে পারে। সেই কথাটাই ভগবান বলছে, দৈবী হইসা গুণময়ী মম মায়া দুরত্বয়া। আমারই মায়ার দ্বারা, মায়া সৃষ্টির দ্বারা যে যারা যারা প্রভাবিত আছে, তারা এই জগৎ থেকে বেরোতে পারে না। কিন্তু কেউ যদি আমার শরণে চলে আসে, মামেব যে প্রপদ্যন্তে মায়া মতন তরন্তিতে, বলছে কিন্তু আমার শরণে যদি কেউ চলে আসে, সে কি করতে পারবে? এই মায়ারূপী জগৎ থেকে খুব সহজেই বেরিয়ে যেতে পারবে। কিভাবে বেরিয়ে যেতে পারবে? এই যে বিশাল ভবসাগর আছে, এই ভবসাগর তার কাছে কিসের মতো মনে হবে? মনে হবে গরুর খুরে যতখানি জল ধরে ততখানির মতো। ওই কি বলে না যে গোষ্পদে, গোষ্পদে যতখানি যাই জল ধরে ততখানি মনে হবে যদি ভগবানের শেল্টারে চলে যায়, আর না হলে মনে হবে বিশাল বড় সাগর। তো এই মায়ার দ্বারা অবচ্ছন্ন হয়ে থাকার জন্য আমাদের এই দশা। এবার বলছে যে ভগবান বলছে কারা কারা ভগবানের শরণাপন্ন হয়। তো ভগবান চার ধরনের লোক বলেছে ভগবানের শরণাপন্ন হয়, আর চার ধরনের ব্যক্তিত্ব তারা ভগবানের শরণ। ঠিক আছে। রাতে খাবার রেডি করে কি শুধু কুকার থেকে ঢেলে ওর বাটিতে দিও। আমি দিলাম না কারণ ও দেরিতে খেয়েছে বলে। ঠিক ঠিক আছে, আর তোমার খাবার রেখে গেছি। ঠিক আছে। ওকে দিয়ে দিও, মনে করে 9টায় দেবে। তো চার ধরনের ব্যক্তিত্ব আছে যারা ভগবানের শরণাপন্ন হন না, আর চার ধরনের ব্যক্তিত্ব আছে যারা ভগবানের শরণাপন্ন হন। হ্যাঁ, তো যারা ভগবানের শরণাপন্ন হয় না তাদের বলছি। কি বলছে? নামাং দুষ্কৃতি নো মূঢ়া পাপদন্তে নরাধমা মায়া প্রহিত জ্ঞানা আসুরিম ভাব মিশ্রিতা। বলছে চার প্রকার ব্যক্তিত্ব, যে যারা কখনো আমার শরণাগতিতে আসে না। তারা কে? প্রথমে হচ্ছে মূঢ়া। মূঢ়া মানে হচ্ছে বোকা। এই যে গাধার মতো পুরো খাটছে, সারা দিন খেটে যাচ্ছে, শুধু ভাবছে যে যত পরিশ্রম করব তত বুঝি আমাকে আমার আনন্দ, কারণ আমাকে তত বেশি ঘাস দেবে কে? আমার মালিক। আর পিঠের পুরে কত বড় বড় বোঝা বইছে। ও জানে না যে একটা নির্দিষ্ট পরিমাণের বেশি ও খেতেও পারবে না। আর ও ছাড়া অন্যান্য পশুরা যারা এত পরিশ্রম করে না, তারা কিন্তু দিব্যি খেয়ে বেঁচে আছে, কিন্তু গাধা ভাবছে পরিশ্রম না করলে খেতে পাবো না। তো এই আমাদের সমাজে এক ধরনের ব্যক্তিত্ব আছে, তাদের বলছে মূঢ়া। তারা জানে না যে তাদের প্রয়োজন কি আর কিসের জন্য তারা সকাল থেকে সন্ধ্যেবেলা পর্যন্ত দৌড়ে বেড়াচ্ছে। ঠিক আছে। তারপরে হচ্ছে নরাধম। নরাধম মানে হচ্ছে যারা অধম শ্রেণীর মানুষ, মানে নিকৃষ্ট শ্রেণীর মানুষ, তারাও ভগবানের শরণাপন্ন হয় না। তাহলে ভগবানের শরণাপন্ন কারা কারা হয় না? মূঢ়া মানে বোকারা। 2 নম্বর নরাধম মানে একদম নিকৃষ্ট শ্রেণীর মানুষ। তারপরে বলছে মায়া অপহৃত জ্ঞানা, মানে যাদের জ্ঞান আছে, মানে শিক্ষিত ব্যক্তি জ্ঞান আছে, কিন্তু যাদের জ্ঞান মায়া হরণ করে নিয়েছে। মায়াকে কিছু আগে শ্লোকে বললাম, দৈবী হইষা গুণময়ী মম মায়া দূরত্বয়া। যে মায়া, যে এই যে পৃথিবী যে চালাচ্ছে সে হচ্ছে মায়া, দুর্গা দেবী। তো দুর্গা দেবীর এই তিনটে হচ্ছে শত রজ তম তিনটে গুণ দুর্গা দেবীরই দেওয়া, যে প্রকৃতির মধ্যে এই তিনটে গুণ থাকবে, যেটা ভগবানের নির্দেশে হচ্ছে এখানে। ঠিক। আর এই তিনটে গুণের প্রভাবে আমরা আছি। তাই ভগবানের মানে চঙ্গুল বলি না, চঙ্গুল বা ভগবানের যে মানে দেবীর মায়া দেবীর ভিতর থেকে, ওই জালের ভিতর থেকে আমরা বেরোতেই চাই না আর পাচ্ছিও না। তাই বলছে যারা জ্ঞানী তারা পর্যন্ত, তারা পর্যন্ত এইটা দিয়ে প্রভাবিত হয়ে যায়। কি দিয়ে? যে ভগবানের শরণাপন্ন হয় না, তারা মায়ার দ্বারা প্রভাবিত হয়ে। আর চতুর্থ নম্বর হচ্ছে আসুরিম ভাব মিশ্রিতা, মানে যাদের মধ্যে অসুরের মতো মানসিকতা আছে, তারা ভগবানকে বিশ্বাসই করে না। তারা বলে ভগবান মৃত, ভগবান বলে কিছু হয় না। এই যে ডারউইন বলে একজন থিওরি দিয়েছিল, বলে ভগবান ভগবান কিছু নেই, গাছ থেকে আস্তে 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 বিবর্তন হতে হতে মানুষে পরিণত হয়েছে। তো এই চার প্রকার মানুষ তাহলে আপনারা মাথায় রাখবেন, চার প্রকার মানুষ ভগবানের কাছে যায় না। এক হচ্ছে মূঢ়া, 2 নম্বর হচ্ছে নরাধম, 3 নম্বর হচ্ছে যাদের মায়া, যাদের জ্ঞান অপহরণ করে নিয়েছে, আর 5 নম্বর হচ্ছে, এই 4 নম্বর হচ্ছে কে? যার মধ্যে আসুরি ভাব আছে। ঠিক। এগুলো চার। এবার কারা কারা ভগবানের শরণাপন্ন হয়,
এখানে বলছে চতুর্বিধা ভজন্তে মাম জানা সুকীর্তনার্জুনা আর্ত জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী চ ভরতর সভা। কি বললো? চার ধরনের ব্যক্তিত্ব আমার শরণাপন্ন হয়। কে? আর্ত। আর্ত মানে হচ্ছে দুঃখী, যার পয়সা কড়ির খুব প্রয়োজন, মানে কষ্টের মধ্যে আছে। আর না, কষ্টের মধ্যে আছে, সে কোনো কারণে খুব দুঃখী, সেজন্য ভগবানের শরণাপন্ন হচ্ছে। অর্থার্থী মানে যার টাকার প্রয়োজন, সেও দুঃখী, সেও ভগবানের শরণাপন্ন হয়েছে। আর আর আছে জিজ্ঞাসু। জিজ্ঞাসু মানে হচ্ছে যাদের মনের মধ্যে প্রশ্ন জেগেছে, ঈশ্বরকে জানার চেষ্টা করছে। আর আর একটা হচ্ছে জ্ঞানী, যার পুরো জ্ঞান আছে ঈশ্বর সম্বন্ধে, তা সত্ত্বেও ভগবানের সে শরণাগতি নিয়েছে। তো ভগবান তাই বলছে এই চার ধরনের ব্যক্তিত্ব আমার শরণাগতি নেয়। কে কে? যার জ্ঞান আছে, জ্ঞানী ব্যক্তিরা আমার শরণাগতি নেয়। যার যার অর্থের প্রয়োজন সে আমার শরণাগতি নেয়। যার জানার ইচ্ছা সে শরণাগতি নেয়। আর কে নেয়? যে দুঃখী সে নেয়। তাহলে এই চার ধরনের ব্যক্তিত্বই ভগবান বলছে, চার ধরনের ব্যক্তিত্বই খুব ভালো, তার মধ্যে জ্ঞানী আমার কাছে সব থেকে প্রিয়। হুম। কেন জ্ঞানী সব থেকে প্রিয়? কারণ এই জ্ঞানী যারা, তারা জেনে শুনে ভগবানের শরণাপন্ন হচ্ছে, ঠিক আছে, কোনো লোভের বশবর্তী না হয়ে। তাদের কোনো মেটেরিয়াল ডিজায়ার মানে ভৌতিক কিছু পাওয়ার কিছু নেই, তারা জানে ভগবান সবকিছুর উৎস, ভগবান সবকিছুর মালিক, তাই ভগবানের আমাদের তার শরণাপন্ন হওয়া উচিত। এবার এবার কি বলছে? এই যে জ্ঞানী যারা, তারা কিন্তু জ্ঞানের একটা অহংকার নিয়ে বেঁচে আছে। তারা কখনোই ভগবানকে ওইভাবে স্বীকার করছে না যে ভগবান সবকিছুর মূল। সেই জন্য জ্ঞানীকে বারবার জন্ম নিতে হচ্ছে। কতবার জন্ম নিতে হচ্ছে? বলছে বহুনাম জন্ম নামান্তে জ্ঞানবান মান প্রপদ্যতে বাসুদেব সর্বমিতির মাহাত্ম্য সুদুর্লভ। বলছে এই জ্ঞানী ব্যক্তিরা বার 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 বহু জন্মের পরে ওরা বুঝে উঠলো কি, যে ভগবান কৃষ্ণ সবকিছুর মূল। আর সেটা জানার পরে তারা ভগবানের কাছে সম্পূর্ণভাবে শরণাপন্নতে হয়ে গেল। তারপরে কি বলছে? বহু নাম জন্ম নামান্তে বলে দিলাম। এই রকম আত্মা, এই যে সর্বমিতি মাহাত্মা সুদুর্লভ, দুর্লভ মানে পাওয়া যায় না, আর সুদুর্লভ মানে হচ্ছে অতি দুর্বল, অতি দুর্লভ। কি? এই যে যারা ভগবানের শরণাগতিতে যায়, ভগবানকে জেনে, জ্ঞানীরা বহু জন্মের পরে তারা যায়। তারপরে কি বলছে? আর একটা শ্রেণীর আছে, বলছে কামস্তৈ অপহিত জ্ঞানা পাপদন্তে অন্য দেবতা। যাদের কোনো ভৌতিক ইচ্ছা পূরণের উদ্দেশ্য হয়, তারা যে কোনো দেবতার পুজো করে, কামও মানে কাম পূরণ করার জন্য। কামস্তৈ অপহৃত জ্ঞানা প্রপদন্তে অন্য দেবতা তং তং নিয়মাবস্থায় প্রকৃতির নিয়ত স্তয়া। বলছে ভগবান বলছে, যে যেভাবে কোনো দেবতা দেবদেবীর পুজো করতে চায় ওরা করে, আর আমি তাদের মাধ্যমে তাদের ইচ্ছাকে পূরণ করাই, আমি করাই। কে বলছে? ভগবান বলছে। কাদের দ্বারা? দেবদেবীদের দ্বারা। তারপরে কি বলছে? যো যো জাং জাং তনু ভক্তা শ্রদ্ধা যাচিত ইচ্ছামি তস্য তস্য চলাং শ্রদ্ধাং তামেব বিদধায়ম। পরমাত্মা রূপে আমি সকলের হৃদয়ে বিরাজ করি। যখন কেউ কোনো দেবতার পুজো করতে ইচ্ছা করে, আমি তখন সেই ভক্তের সেই অচলা শ্রদ্ধা বিধান করি, যাতে সে বিশেষ দেবদেবতার সেবায় আকৃষ্ট হতে পারে। সেটা যে ভগবানের ছাড়াও যদি কারোর দেবদেবতার প্রতি যদি কারোর মানে ইচ্ছে জন্মায়, সেটাও ভগবানের দেওয়া। তারপরে ভগবান বলছে যে আহ এবার বলছে সেই শ্রদ্ধাযুক্ত, এবার দেবতাদের পুজো করার পরে কি হলো? দেবতাদের থেকে পুজো করার থেকে যে ফলগুলো পাওয়া যায় সেগুলো খুব ক্ষণস্থায়ী। কেন ক্ষণস্থায়ী? কারণ দেবতারাই ক্ষণস্থায়ী। প্রত্যেকটা দেবতাই ক্ষণস্থায়ী, তারা পার্মানেন্ট নয়। তারা আবার মর্তলোকে ফিরে আসবে। হুম। শুনতে আপনাদের অবাক লাগছে, দেবদেবতারাও আবার মর্তলোকে ফেরত আসবে, তাদের যখন পুণ্য শেষ হয়ে যাবে তখন দেবদেবতারাও এখানে ফেরত চলে আসবে। মর্তলোকে বিশান্তি। হ্যাঁ। ক্ষীণে পুণ্যে মর্তলোকে বিশান্তি। খিন্নে পুণ্য, হ্যাঁ, ছিন্নে পুণ্য মর্তল তেতং ভুক্তা স্বর্গলোকম বিশালাং, তেতাং ভুক্তা স্বর্গলোকম বিশালাম শীন্নে পুণ্য মর্তলোকম বিশান্তি। ঠিক আছে। এই অনেক দিন ধরে তারা কি করবে? আগে স্বর্গলোককে এনজয় করবে, তারপরে যেই পুণ্য শেষ হয়ে যাবে, মানে টাকা নিয়ে হোটেলে গেল, হোটেলে থেকে খুব মজা করলো, খেলো, ঘুমোলো, বসে থাকলো, কেউ কিচ্ছু বলার নেই, যেই টাকা শেষ আবার ফেরত কোথায়? এইখানে আবার কর্ম করে, আবার পুণ্য সঞ্চয় করে আবার জীবন পেতে হবে। ঠিক। তো এই বলছে অন্তবত্তু ফলং তেষাং
তদ্ভব তল্প মেধাশ্যাম দেবান দেব যো যো জানতি মদ্ভক্তা আন্তি মামভি। ভগবান বললেন যারা অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, এইবার আমাদের ইগোতে লেগে যাবে। অল্প বুদ্ধি মানে যারা দেব দেবতার পুজো করে তাদের মেধা কম। কি বলছে ভগবান? বলছে অন্তবত্তু ফলং তেষাং তৎ ভব অল্প মেধাশ্যাম দেবান দেব যো যো জানতি মদ্ভক্তা আন্তি। যারা দেব দেবতার পুজো করে তারা দেব দেবতার লোকে যাবে, এবং যাদের কম মেধা সম্পন্ন ব্যক্তি তারাই দেব দেবতার পুজো করে। আপনাদের জানতে হবে দেব দেবতার ভগবানের মধ্যে পার্থক্যটা জানতে হবে। দেব দেবতারা হচ্ছে যারা ইন্দ্র বরুণ তরুণ যে সমস্ত আহ, দেবতা আছে তারা হচ্ছে দেবতা, আর ভগবান হচ্ছে ভগবান স্বয়ং কৃষ্ণ। ঠিক আছে? তো অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের আরাধনা আরাধনা লব্ধ ফল সীমিত এবং অস্থায়ী। যারা দেব দেবতার পুজো করে তারা দেবলোকে গমন করে, কিন্তু আমার ভক্তরা, ভগবান বলছে ভগবানের ভক্তরা কিন্তু ভগবানের ধাম প্রাপ্ত হন। তো এবার তারপরে ভগবান কি বলছেন? অব্যক্তম ব্যক্তি মাপন্নং মন্যতে মাম বুধয়া পরম ভাব জানন্ত মম অব্যয়ম অনুত্তমম। কি বলছে ভগবান? বলছে যারা অজ্ঞানী, যাদের বুদ্ধি কম, তারা ভাবতো ভগবান বুঝি এই মানে নিরাকার ছিল, এই বুঝি ভগবান আকার নিয়ে এসছে, কারণ তাদের বুদ্ধি কম। তাই ভগবান বলছে আমার সম্বন্ধে অজ্ঞ মানে যাদের বুদ্ধিহীন মানুষেরা মনে করে আমি পূর্বে অব্যক্ত ছিলাম, মানে নির্বিশেষ, অব্যক্ত নির্বিশেষ ছিলাম, এখন ব্যক্তি সত্তা আমি পরিগ্রহ করেছি মানে ধারণ করেছি, এবং অজ্ঞতার ফলে তারা ভগবানের অব্যয় এবং সর্বোত্তম পরম ভাব সম্বন্ধে জানতে পারে না। কারা জানতে পারে না? মূঢ়ারা। হুম। যারা কম বুদ্ধি সম্পন্ন লোক। তার মানে আপনারা যারা সব চেষ্টা করছেন, আপনাদের প্রত্যেকের মেধা খুব উচ্চ, তাই আপনারা চেষ্টা করছেন এখানে জানার। তাই ভগবান বললেন আমি সবারই সামনে প্রকাশিত হই না। যারা বোকা তাদের সামনে আমি প্রকাশিত হই না, কারণ তাদের বোঝার ক্ষমতা নেই, সেই জন্য তাদের সামনে আমি প্রকাশিত হই না। আপনি যদি একটা ভালো কিছু জানেন, আপনি যাকে তাকে ধরে বলতে শুরু করবেন? কেন বলবেন? কেন? সে তো বুঝতেই পারবে না, তাকে তো বলে লাভ নেই। তাই তখন ভগবান কি বলছে? নাহং প্রকাশং সর্বস্ব যোগ মায়া সমাবৃত মূঢ় হয়ং মূঢ় হয়ং নাভিজানতি লোক মাম অমম অজম অব্যয়ম। বলছে আমি মূঢ় মানে বোকা এবং বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনো প্রকাশিত হই না, কারণ আমার অন্তরঙ্গা শক্তি যোগমায়ার দ্বারা আমি আবৃত থাকি। তাই তারা আমাকে অজ মানে যার জন্ম নেই, আর অব্যয় মানে যার কোনো ক্ষয় নেই স্বরূপকে জানতে পারে না। যে ভগবান অজ এবং অব্যয় সেটা জানতে পারে না কারা? বোকারা। কারণ বোকাদের বোকাদের সামনে ভগবান প্রকাশিত হয় না। ভগবান কি করে? যোগ মায়ার দ্বারা আচ্ছাদিত থাকে। বলছে বেদাহং সমতাতে সম অতীতানি বর্তমানানি চ অর্জুন ভবিষ্যানি চ ভূতানি মাং তু বেদ না কোশ্চিন। বলছে হে অর্জুন, পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত জানি, আমি বর্তমান জানি, এবং আমি ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত। আমি সমস্ত জীবেদের সম্বন্ধে জানি, কিন্তু আমাকে কেউ জানে না। মানে ভগবান পরিষ্কার একদম এইভাবে ভগবান বললেন। তাই ভগবান 27 নম্বর শ্লোকে কি বলছে? ভগবান বলছেন ইচ্ছা দেশ সমুত্থেন দ্বন্দ্ব মোহেন ভারত সর্বভূতানি সম্মোহং স্বর্গে ইয়ান্তি পরম তপ। বললো হে ভারত, হে পরন্তপ, ইচ্ছা আর দেশ, ইচ্ছা মানে আমাদের কোনো কিছু পাওয়ার যে জিনিসটা সেটাকে বলে ইচ্ছা, আর দেশ মানে এ না বি, এই দুটোর মধ্যে যখন মনের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়, এইটা নেবো না সেইটা নেবো, এটাকে বলে দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব থেকে দেশের উৎপত্তি। তাই বলছে ইচ্ছা এবং দেশ সমুত্থেন দ্বন্দ্ব রহিত, দ্বন্দ্ব মোহেন মানে মোহের দ্বারা ভারত। বলছে হে ভারত পরন্তপ, ইচ্ছা এবং দেশ থেকে উদ্ভূত দ্বন্দ্ব, যখন ইচ্ছা আর দেশ মানে আমার ওটা চাই না চাই না আমি বুঝতে পারছি না, আর ইচ্ছাও আছে, তো এই দুটো যখন একসঙ্গে কাজ করে তখন তাকে বলা হয় দ্বন্দ্ব। দ্বন্দ্ব মানে হচ্ছে ইংরেজিতে পড়তাম যাকে কাপল বলতাম, আমরা অঙ্কে পড়েছিলাম ফিজিক্সে। তো কি বলছে? এই দ্বন্দ্বের দ্বারা বিভ্রান্ত হয়ে জীব মোহাচ্ছন্ন অবস্থায় জন্মগ্রহণ করেন। মানে আমরা যখন জন্মগ্রহণ করছি আমরা মনের মধ্যে দ্বন্দ্ব নিয়ে জন্মগ্রহণ করছি। তো তাহলে কি হবে? আমাদের এই দ্বন্দ্ব যদি মনের মধ্যে থাকে তাহলে কোনো ডিসিশন নিতে পারবো না। তাই ভগবান কি বললেন শেষে? তেষাং তন্তগতং পাপং জননাং পুণ্য কর্মণাং তে দ্বন্দ্ব মোহর নির্মুক্তা ভজন্তি মাম দৃঢ়ব্রতা। বলছে হে অর্জুন, তাই আমি বলি
যে যখন সমস্ত পুণ্যবান ব্যক্তি যখন পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হবে, যারা দ্বন্দ্ব মোহ থেকে মুক্ত হয়েছেন তারা নিষ্ঠার সঙ্গে আমার ভজনা করবেন। তার মানে আপনারা যারা এখানে বসে আছেন বা শোনার চেষ্টা করছেন বা শুনছেন, প্রত্যেকে পুণ্যাত্মা, অনেক পুণ্যের ফলে আজ আপনাদের ভগবান কৃপার ফলে আপনারা এই ভগবানের বাণী শুনছেন এবং ভাবনা চিন্তা করার জন্য একটা জায়গা তৈরি করেছেন। ঠিক আছে? তাই বলছে ভগবান, তেষাং ত অন্তগতং পাপং জননাং পুণ্য কর্মণাং তে দ্বন্দ্বমোহর নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতা। যে সমস্ত পুণ্যবান ব্যক্তির পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে এবং যারা দ্বন্দ্ব মোহ থেকে মুক্ত হয়েছেন তারা দৃঢ় নিষ্ঠার সঙ্গে আমার ভজনা করেন। কে বলল? ভগবান বলল। তারপরে ভগবান কি বলছে? জরা মরণ মোক্ষায় মামাশ্রিত যজন্তি যে তে ব্রহ্ম তদ্বিদুহু কিচ্ছন্ন স্বাধ্যাতং চ আখিলাম। ভগবান কি বললেন? যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি জরা ও মৃত্যু থেকে মুক্তি লাভের জন্য প্রয়াসী, বুদ্ধিমান ব্যক্তি কি বললো? যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি কার থেকে? জরা ও মৃত্যু থেকে মুক্তি লাভের জন্য প্রয়াসী। জরা আর মৃত্যু ভয় কেন? আমাদের চারটে অবস্থা হয়: জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। যে জন্মগ্রহণ করেছে তারপরে সে বুড়ো হবে, ব্যাধি হবে এবং মৃত্যু হবে, চারটে স্টেজের মধ্যে যায়। তো এই যদি আমরা মৃত্যু ভয় থেকে বা জরাতে যেতে না চাই তাহলে কি করতে হবে? আমাদেরকে মুক্ত হতে হবে, আর জন্মগ্রহণ করতে হবে না। তাই বলছে যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি জরা ও মৃত্যু থেকে মুক্তি লাভের জন্য প্রয়াসী তারা আমাকে আশ্রয় করেন। তাই ভগবানের তারা আশ্রয় গ্রহণ করেন এবং প্রকৃতপক্ষে ব্রহ্মভূত। কেন? তারা আধ্যাত্ম তত্ত্ব এবং কর্মতত্ত্ব সম্পূর্ণভাবে অবগত। মানে আধ্যাত্ম মানে আমরা ওই যে ফোনের ফোনের এক্সাম্পল, ফোনে এইবার সিম ঢুকিয়ে দিলে ফোনের ওই দিকের ব্যবহারগুলো আপনারা জানতে পারবেন। আর যদি সিম না থাকে তাহলে ক্যামেরা বা গেমিং টুল বক্স হিসাবে কাজ হবে। তো এইবার আপনি যখন আপনার আধ্যাত্মিকতার অংশটা যখন জানতে শুরু করবেন, তখন দেখবেন এতদিন আমার জীবনের এত বড় একটা দিক আমার জানা হয়নি। মানে আপনি একটা বাড়িতে থাকেন, বাড়ির অন্যদিকে একটা দরজা আছে, সেই দরজা আপনি কোনোদিন খোলেনই। যেই দরজা খুললেন তারপরে দেখছেন আরে বাবারে, ওইদিকে তো আরো বড় বাড়ি আমার জন্য আছে, আমি তো খেয়ালই করিনি। আমি এই ছোট ঘরটার মধ্যে থেকে আমি জীবন কাটিয়ে দিলাম। তাই বলছে যে যারা এই জন্ম মৃত্যু চক্র থেকে বেরোতে চায় তারা কি করে? এই তাদের জীবনে আধ্যাত্মিকতা সিম ঢোকাবে, তবেই সে টাওয়ারের সঙ্গে কানেক্ট হয়ে পুরো দুনিয়া সম্বন্ধে ইন্টারনেট, গুগল আর ইউটিউব যেমন আমরা জানতে পারি সিম ঢোকানোর পরে, তেমনই আমাদের জীবনে যতক্ষণ না পর্যন্ত আধ্যাত্মিকতার প্রবেশ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের জীবনের প্রকৃত স্বরূপ জানতেই পাচ্ছি না। আমরা কিসের মতো জীবন কাটাচ্ছি তখন? কুকুর শুয়োরের মতো। হ্যাঁ, নায়ং দেহে দেহে ভুজে নীল্লোকে কষ্টান কামান আরহতি বীরভুজাং। যে বীরভুজাং মানে হচ্ছে যারা গু খায়, তাহলে গু খেকো প্রাণীদের মতো আমরা, গু খেকো প্রাণীরা যেমন গু খেয়ে আনন্দ পায়, শুয়োর কুকুর, তেমনি আমরা আমাদের জগতে মানে আমাদের কাজকর্ম করে আমরা সেই আনন্দে ভোগ করছি। হুম। তাই ভগবান বলছে তপো দিব্যম পুত্রকে সত্যম যস্মাদ শুদ্ধম ব্রহ্ম সুখম অনন্তম। বলছে তাই তুমি কি করো? যাও, জঙ্গলে যাও, গিয়ে মনের শুদ্ধি করানোর জন্য তুমি দিব্য তপস্যা করো। আর যখন তুমি তপস্যায় সিদ্ধি লাভ করবে তখন তুমি অনন্তকালের জন্য সুখ অনুভব করবে। কি সুখ? ব্রহ্ম সুখ অনুভব করবে। তাই এই কথাগুলো ঋষভদেব বলেছিলেন তার ছেলেকে। 100টা ছেলেকে এই জ্ঞান দিচ্ছিলেন রাজা। তো তারপরে 30 নম্বর শ্লোকে চলে আসি। সাদিভূত স আদিভূতা আধিদৈবং চ সাদিযোগ্যং চ এ বিদু প্রয়াণ কালয়োপি চ আমাং তে বিদুর যুক্ত চেতসা। এইবার ভগবান একটা কথা, এমন একটা কথা বলে দিল, বলল যে যারা অভিভূত তত্ত্ব, অধিদৈব তত্ত্ব, অধিযোগ্য তত্ত্ব, আমাকে পরমেশ্বর বলে অবগত, তারা আমাতে আসক্তি চিত্ত হয়ে এমনকি প্রয়াণকালে তারা আমাকে জানতে পারে। এই যে তিনটে কথা বলে দিল, কি বলল? অধিদৈব, অধিভূত, অধিভৌতিক, অধিদৈবিক আর আধ্যাত্মিক। এই যে তিনটে জিনিস, এই তিনটে জিনিসের সূচনা ভগবান এখানে করে দিয়ে এই চ্যাপ্টারই শেষ করে দিল। কারণ পরবর্তী চ্যাপ্টারে উনি এইটা সম্বন্ধে বিশদ ব্যাখ্যা করবেন। একদম 7:30টার মধ্যে আমি আজকে নামিয়ে দিয়েছি। চ্যাপ্টারটা ছোট, তাই এবার আমাকে আপনাদেরকে বলতে হবে যে এখান থেকে কিছু বোঝা গেল? এই যে আমি একটা ঝড়ের মতো কিছু বলে গেলাম, আপনারা কি কিছু বুঝলেন এর থেকে? হুম?
না হলে যদি না বুঝতে পারেন তাহলে আমার ইনএবিলিটি, আমি আপনাদেরকে বোঝাতে পাচ্ছি না। আর যদি বুঝতে পারেন তাহলে মনে হয় কিছুটা সার্থকতা পাচ্ছি আমি। হুম। এই যে এতক্ষণ বললাম যে আমরা কি কি যোগের কথা বললাম, আমরা ভক্তি যোগের প্রথম চ্যাপ্টার, সেখানে ভগবান জ্ঞান দিচ্ছে এবং নিজের সম্বন্ধে বলছে। কাকে বলছে? অর্জুনকে বলছে। আর অর্জুনের মাধ্যমে আমাদের মতো বোকাদেরকে বোঝানোর চেষ্টা করছে। ঠিক। তো এখানে ভগবান, আমরা কোনো জিনিসের প্রতি আসক্তি আমাদের তখনই বাড়বে যখন সেটা সম্বন্ধে আমাদের যথেষ্ট জ্ঞান অর্জন হবে। জ্ঞান না থাকলে আমরা কোনো জিনিস সম্বন্ধে আমরা আকর্ষিত হব না। তাই ভগবান তার নিজের সম্বন্ধে কিছু জ্ঞান দিলেন এখানে। ভগবান কি বললেন? বলল, পৃথিবীর যত আটটা ভূমি, অপ নল বায়ু খং মন বুদ্ধি রেচ, এই যে আটটা সঙ্গে, এগুলো হচ্ছে নিকৃষ্ট প্রকৃতি। তার সঙ্গে যখন উৎকৃষ্ট প্রকৃতি যুক্ত হচ্ছে তখন জীব তৈরি হচ্ছে, এই জীব পৃথিবী চালাচ্ছে। আর কি বললেন উনি? বললো, আমি সবারই থেকে শ্রেষ্ঠ, আমার থেকে কেউ শ্রেষ্ঠ নেই। আর আমি মণিগুলো, মানে মতি যেমন একটা সুতোতে মালা থাকে বলে মালা তৈরি হয়, তেমন পুরো বিশ্ব সংসারকে আমার শক্তির মালাতে আটকে পুরো বিশ্ব সংসার চলছে। কেউ কারোর গায়ের পুরে পড়ে যাচ্ছে না। এমন তো কখনো হয় না চাঁদের গায়ে সূর্য পড়ে গেল, সূর্য এসে পৃথিবীর গায়ে পড়ে গেল। তারা নির্দিষ্ট নিজের জায়গায় জায়গায় চলছে। তো এইভাবে আমাদের পুরো জিনিসটা চলছে। তো ভগবান তার নিজের সম্বন্ধে এইভাবে বললেন। আরো কথা বললেন, কারা ভগবানের শরণাগতি নেয়, কারা নেয় না। ভগবানের মায়ার চঙ্গুলে যারা ফেঁসে আছে তারা কখনো বেরোতে পারবে না, তাদের কাছে বেরোনোর একটাই রাস্তা, ভগবানের কাছেই যাওয়া। তো এইভাবে ভগবান বললেন। আর কি বললেন? যে যারা বোকা তারা ভগবানের শরণাগতিতে যায় না, কিন্তু যারা বুদ্ধি আছে তারা ভগবানের শরণাগতিতে যায়। আর জ্ঞানীরা সব থেকে ভগবানের কাছে প্রিয়। বলছে, বোকাদের কাছে আমি কখনো নিজেকে প্রকাশ করি না। আর যাদের পাপ একদম শেষ হয়ে গেছে, দূরীভূত হয়ে গেছে, তারা কি করে? ভজন্তে মাম দৃঢ়তা, মানে দৃঢ় হয়ে আমার ভজনা শুরু করে দেয়। আর যারা জরা মরণ মোক্ষায়, যারা জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেতে চায়, তারা আমার প্রকৃতি, আমাকে আশ্রয় করে তারা বাঁচার চেষ্টা করে। এই হচ্ছে এই চ্যাপ্টারের মূল মন্ত্র। এবার 8 নম্বরে গিয়ে আদি দৈব আদিভূত আর অন্তকালে, মানে মৃত্যুর সময় কি স্মরণ করলে কি হয়, সেইটা ব্যাখ্যা করবে পরের চ্যাপ্টারে। ওকে। তো আজকে এই চ্যাপ্টার আমাদের শেষ হলো। তাহলে আমি রেকর্ডিং বন্ধ তো করছি। বলুন। ভূমি, হুম। অপ নল বায়ু আকাশ, আকাশটা কি প্রয়োজন খং হলো? খং আকাশটা, খং খং হ্যাঁ, খং খং ফং মানে? আকাশ। হ্যাঁ, কি জন্য পড়ছে? আকাশটা কি প্রয়োজন আকাশ পড়ছে? মানে হচ্ছে স্পেস। স্পেস, আমাদের শরীরের মধ্যে ফাঁকা জায়গা আছে তো, হুম, সেটাকে বলছে স্পেস। মানে আমাদের প্রত্যেকটা জিনিসের মধ্যে তো গ্যাপ আছে, সেই হুম, গ্যাপটাকে বলছে স্পেস। স্পেস মানে হচ্ছে খং, মানে আকাশ। হুম। আচ্ছা। সেইভাবে ব্যাখ্যা করেছে, মানে আমাদের শরীর, মাটি মানে যে কোনো মানে হুম, মিনারেল আছে আমাদের শরীরে, জল আছে, আমাদের জঠর অগ্নি আছে, আমাদের পেটের মধ্যে খাবার হজম হয়, অগ্নি আছে। আর কি আছে? বায়ু, শরীরের মধ্যে বায়ু আছে। আর ফাঁকা জায়গাও আছে, সেই জায়গাটা আচ্ছা। হচ্ছে আকাশ, তার নাম হচ্ছে খাং। আর কি আছে? মন, স্পেস বুদ্ধি মানে আর এখন অহংকার। মন বুদ্ধি অহংকার, ঠিক আছে, আর এই তার মানে মধ্যে ঢুকেছে স্পেস এবার মানে এখন উৎকৃষ্ট প্রকৃতি কি, সেটা হচ্ছে আত্মা। দিয়ে আত্মা। টোটাল আমরা তৈরি। হুম, একদম সুন্দরভাবে একদম বিজ্ঞান ব্যাখ্যা করছে, বিজ্ঞান বিজ্ঞান। তাই ভগবান বলেছে, তেহং জ্ঞান ও বিজ্ঞান, জ্ঞান আর বিজ্ঞানের কথা বলেছে। ঠিক আছে তাহলে, আজকে তাহলে এখানে শেষ হোক। যদি কারোর কিছু জানার থাকে বলতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি না থাকে তাহলে এখানে আমরা আজকের মতো আমরা এখানে আমাদের শেষ করি, আহ পঠন শেষ করি। কিছু বলার আছে কারোর? আপনার কথা শোনা যাচ্ছে না। আপনার 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 কথা শোনা যাচ্ছে না। একটু একটু জোরে বলতে হবে, আপনার কথা আসছে না। অচলাং বুদ্ধি কি? হ্যাঁ, আপনার কথা শুনতে সরে পাচ্ছি যাচ্ছে। না। সুতপা সরকার মাতাজি, আপনার কথা শুনতে পাচ্ছি না। অচলম বুদ্ধি কি জিজ্ঞাসা করছে? অচলম বুদ্ধি। অচলং। হুম, হ্যাঁ, এই যে আছে না, যে 21 নম্বর শ্লোকটা, ইয়ো ইয়ো ইয়ং ইয়ং তনু ভক্ত। ও জো জো জাং জাং তনু তনু ভক্তা, মানে যে 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 জিনিসটা চাই, যে যে জিনিসটা চাই সেটাও আমি
তার মধ্যে শ্রদ্ধা। প্রদান করি কার দ্বারা? এই দেবতার দ্বারা। আচ্ছা। যে দেব, আমি আমি যখন ভগবানের কে গেলাম না, আমি দেবতার কাছে গেলাম, এবার দেবতার কাছে গিয়ে তো আমি কিছু চাইছি, ওই দেবতার মাধ্যমে যেটা দিচ্ছে সেটা ভগবানই দেওয়া করাচ্ছে, মানে ভগবান হচ্ছে প্রাইম মিনিস্টার। যদি আমি কোনো অন্য মিনিস্টারের কাছে গেছি, তো সেটা প্রাইম মিনিস্টারের স্যাংশনেই হচ্ছে। তস্য হুম। চলাং, অচলাং না তস্য চলাং, ওই। এতস্য চলং শ্রদ্ধাং হ্যাঁ হ্যাঁ, তামেব তস্য চলাং। জো জো জানলাম তো না ভক্তা, ঠিকই। এটা হচ্ছে, তো মানে ভগবান একটা কথাতে এটাই এখানে শেষ করলো, যে তুমি যেখানে যেখান থেকেই তুমি ধরো আর যাই করো, আমি সব কিছুর মূলে। হ্যাঁ, এই কথাটা ভগবান কিন্তু সকলকে বলে দিল। এবার এটা যখন আমরা বুঝে যদি আমরা হজম করে নিই, আমাদের উপকার। যদি হজম করতে না পারি, তাহলে তাহলে আমরা ওইভাবে থাকবো নিজের মূঢ়া বুদ্ধি দিয়ে। আমরা মায়া অপহৃত জ্ঞানা, যাদের জ্ঞান আছে কিন্তু মায়া হরণ করে নিয়েছে। তো ভেবে নিতে হবে যে আমরা কি চাই আর কি চাই না। হুম। তো সবাই একবার ক্যামেরা অন করুন, একটা স্ন্যাপশট নিয়ে নিই। হুম। যারা যারা ক্যামেরা অন করতে পারবেন করুন, দেখি কারা কারা আছেন একটু। হুম। একটা বাচ্চা শোনাও একটা শুনছে, আমি তাই আশ্চর্য হয়ে যাচ্ছি তার দেখে, ইন্টারেস্ট দেখে। এটা যে ম্যাটার অফ মানে কনসার্ন। বড় বড় মানুষদের শোনার ইচ্ছে নেই, কিন্তু একটা বাচ্চা শোনা দেখো, ও শোনার চেষ্টা করছে, তার মানে ওর অনেক সুকৃতি আছে, যেটাকে ও কাজে লাগাচ্ছে। আর আহ, আর 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 কেউ অন করতে পারলে করে নিন, যারা অন করতে পারবেন না তাহলে ছেড়ে দিন, আমি এই স্ন্যাপশট নিয়ে নিলাম। ওই মিউট। হ্যাঁ, ক্যামেরা অন করতে চাইলে যারা যারা ক্যামেরা অন করতে চাইছেন একবার অন করে দিন, ক্যামেরাতে চলে আসুন। ইয়েস। আর কেউ একটা স্ন্যাপশট নিয়ে নিই এবার, সবাই থেকে যাক। ওকে, হয়ে গেল। আমি রেকর্ডিংটা বন্ধ করে দিই, নাহলে লম্বা হয়ে